আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রুজির কুকিং ব্লগ। তো আমি রুজি আসছি আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে, আলু দিয়ে খুব সহজ এবং মজাদার গরুর মাংসের রেসিপি। তো আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে খুব সহজ এবং মজাদার আলু রান্না করতে হয় গরুর মাংস দিয়ে। তো আমি প্রথমে ফ্রাই প্যানটা বসিয়ে নিলাম চুলার উপরে এবং হাফ কেজির মাংস রেখে দিলাম আলু দিয়ে রান্না করার জন্য। তো আমি হাফ কেজি মাংসের সাথে হাফ কেজি আলু রেখেছি। তখন আমি চুলায় তেল ঢেলে দিলাম প্যানের মধ্যে এবং তেলটা একটু গরম হওয়ার পর আমি রসুন দিয়ে দিব। তো আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেস্তা রসুন বাটা। তো আমি এই রসুন বাটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি এবং যতক্ষণ না বাদামি কালার আসছে ততক্ষণ আমি নাড়বো এবং খুব আস্তে আস্তে মিডিয়াম আগুনে দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। আপনারাও এভাবে মিডিয়াম ভলিউম দিয়ে চুলার এটা খুব ভালো করে ব্রাউন কালার করে নেবেন। দেখো কি সুন্দর একটা কালার আসছে। তো এখন আমি দিয়ে দিব স্লাইস করা অনিয়ন বা পেঁয়াজ বাটা। এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে নেব খুব সময় ধরে চুলার মিডিয়াম ভলিউম দিয়ে, যাতে খুব সুন্দর করে এটা বাজে এবং একটা সুন্দর একটা কালার আসে। তো আমি এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, জিরা বাটা 2 টেবিল চামচ এবং গ্রিন চিলি 1 টেবিল চামচ এবং দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, রাঁধুনি এবং ধনিয়া গুঁড়া, রাঁধুনি এবং খুব ভালো করে এটাকে নেড়ে নিলাম। দিয়ে দিলাম টারমারিকের গুঁড়া বা হলুদের গুঁড়া। এখন আমি এটাকে খুব ভালো করে নাড়বো এবং সুন্দর করে এত আস্তে আস্তে এটাকে ভাজবো যাতে এটার তেল মশলার মধ্যে চলে আসে। তো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধের পাউডার। এখন আমি দিয়ে দিলাম হাফ কেজি মাংস এবং 2টা টমেটো। এখন আমি দিয়ে দিলাম হাফ কেজি আলু এবং আমি এখন খুব ভালো করে এটাকে নেড়ে নেব। তো ততক্ষণ আপনারা আমার ভিডিওটি দেখেন, স্কিপ করবেন না, অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো খুব ভালো করে এটাকে নেড়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের মতো। তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এমন নতুন টিপস পাওয়ার জন্য। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি দেখবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন। ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করবেন আপনাদের পরিবারের সাথে এবং বন্ধুদের সাথে। তো আমি 10 মিনিট পরে আবার ঘুরে আসলাম, খুব সুন্দর হয়ে আলু এবং মাংসগুলো বয়েল হয়ে গেছে। তো আমি এখন ঢাকনাটা সরিয়ে দেখব কেমন হয়েছে। যে ঢাকনাটা সরিয়ে নিলাম, মাশাআল্লাহ খুব সুন্দর বয়েল হয়েছে এবং খুব সুন্দর তেলের একটা ঝোল আসছে উপরের মধ্যে। তো দেখতেই বুঝতে পারছেন কেমন টেস্টি হবে। এখন আমি দিয়ে দিলাম 2-3 টুকরা দারচিনি এবং 2টা এলাচ, 1টা লবঙ্গ এবং 2টা গোলমরিচ। তো এখন আমি আবার খুব ভালো করে এটাকে নেড়ে নেব। তো আজকে দ্বিতীয় রমজানের সেহরির জন্য আমি এটা রান্না করছি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা এবং সবাইকে আমার দোয়া রইল। আপনারা আমাকেও দোয়া করবেন আমি যেন সুস্থভাবে রমজানটা পার করতে পারি এবং সুস্থ থাকি। আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল দিয়ে নেবেন। তখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আর 10 মিনিটের জন্য। ততক্ষণ আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং আমি ঢাকনার ছিদ্রটা একটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিলাম যাতে বাতাস না ঢুকে এবং খুব সহজে মাংসগুলো বয়েল হয়ে যায়। তো আমার বাচ্চারাও আমার পাশে একটু কথাবার্তা বলছে, আপনারা অবশ্যই মানিয়ে নেবেন, মাইন্ড করবেন না। তো দেখেন আমি 10 মিনিট পরে আবার ঘুরে আসলাম এবং ঢাকনাটা সরিয়ে দিলাম। মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে এবং ওয়াও টেস্টি, অসাধারণ।
তো আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম।